বিশ্বকাপের এক ম্যাচে ১০ গোল, তাও আবার ফ্রান্স ও ইংল্যান্ডের মতো দুই পরাশক্তির লড়াইয়ে। এমন গোলবন্যা কি স্বাভাবিক নাকি গুরুত্বহীন এই ম্যাচ ছিল শুধু রেকর্ড গড়ার পাথেয়। জোড়া গোল করে লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিকও এখন কিলিয়ান এমবাপ্পে। ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেলেও বিশ্বকাপের শেষটা দারুণভাবে রাঙিয়েছে ইংল্যান্ড। মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোলবন্যার এক রোমাঞ্চকর লড়াইয়ে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই ফ্রান্সের ভুল পাসের সুযোগ নিয়ে দুর্দান্ত বাঁকানো শটে গোল করেন ডেকলান রাইস। ১৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইংল্যান্ড। রাইসের নিখুঁত ফ্রিকিক থেকে অসাধারণ হেডে গোল করেন এজরি কনসা। এরপর ৩৭তম মিনিটে প্রথম এবং প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও গোল করেন সাকা। ফলে বিরতির আগেই ৪-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধে পুরোপুরি বদলে যায় ম্যাচের চিত্র। ৪৮তম মিনিটে ওলিসের পাস থেকে গোল করে ফ্রান্সকে ম্যাচে ফেরান কিলিয়ান এমবাপ্পে। ৬ মিনিট পর পাল্টা আক্রমণ করে গোল করেন ব্র্যাডলি বারকোলা। ৬৭ মিনিটে আবারও গোল করেন এমবাপ্পে। তার এই গোলেই ব্যবধান নেমে আসে ৪-৩-এ। মনে হচ্ছিল অসম্ভব এক প্রত্যাবর্তনের গল্প লিখতে যাচ্ছে ফ্রান্স। কিন্তু ৮৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সের সেই স্বপ্ন ভেঙে দেন বুকায়ো সাকা। পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। তবে নাটক তখনও শেষ হয়নি। যোগ করা সময়ের ৬ষ্ঠ মিনিটে গোল করে ব্যবধান আবারও কমান ওসমান দেমবেলে। কিন্তু শেষ হাসি হাসে ইংল্যান্ডই। ৯৮তম মিনিটে মাঝমাঠ থেকে একক নৈপুণ্যে দুর্দান্ত গোল করে ম্যাচের শেষ আঘাতটি হানেন জুড বেলিংহাম। শেষ পর্যন্ত ৬-৪ গোলের অবিশ্বাস্য জয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করে ইংল্যান্ড। ১০ গোলের এই রোমাঞ্চকর ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করে থমাস টুকেলের দল। অন্যদিকে মেসির ২১ গোলকে টপকে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২২ গোলের মালিক এখন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, যা তাকে ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের দৌড়েও সবার উপরে তুলে দিয়েছে। চলতি আসরে এখন পর্যন্ত মেসির গোল সংখ্যা ৮ আর এমবাপ্পে গোল করেছেন ১০টি।